নমস্কার। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এ আজকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলে, ফার্স্ট সেমিস্টার বাংলা পরীক্ষা হয়েছে, এরপরে আরও অনেক পরীক্ষা বাকি রয়েছে। ইংলিশ, সংস্কৃত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজতত্ত্ব, এরকম অনেক পরীক্ষা রয়েছে। জিওগ্রাফি মানে ভূগোল, অনেক পরীক্ষা বাকি রয়েছে। তোমরা কি করবে? পরীক্ষার হলে সময় নষ্ট করবে না। যে প্রশ্ন উত্তরগুলো জানো সেগুলো আগে লিখবে, আর যেগুলো উত্তর কনফিউশন রয়েছে, তুমি বুঝে উঠতে পারছো না কোনটা হবে, সেগুলো নিয়ে পরে চিন্তাভাবনা করবে। আগে যে উত্তরগুলো তুমি জানো সেগুলো তুমি আগে পরীক্ষায় লিখবে। অযথা সময় নষ্ট করবে না, সময় অপচয় করবে না। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে শান্ত মনে সুস্থ মাথায় পরীক্ষায় উত্তরগুলো ঠিক করবে। তুমি দেখে নাও কোন কোন প্রশ্ন উত্তরগুলো তুমি জানো, 40টার মধ্যে কোন উত্তরগুলো তোমার জানা আছে, সেগুলো তুমি আগে উত্তর মার্ক করো। যে উত্তরগুলো জানো না বা কনফিউশন রয়েছে, মনে পড়ছে না কোনটা হবে, এ না বি না সি না ডি, সেটা নিয়ে পরে চিন্তাভাবনা করবে। আর যে উত্তর জানো, কটার উত্তর জানো তুমি, সেগুলো আগে উত্তর করে নাও। আর তার জন্য পরীক্ষায় যাওয়ার আগে বাড়িতে ঘরে বসে তোমরা কী করবে, যে পাঠ্যসূচি বই রয়েছে, টেক্সট বই, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সোশিওলজি যে বই রয়েছে, বা অন্যান্য সাবজেক্টের ভূগোল যা রয়েছে, পড়ার পেছনে যে প্রশ্নগুলো রয়েছে, অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে, সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ, ঘটনার ক্রমানুসারে সাজাও, বিবৃতি কারণ, স্তম্ভ মেলাও, ডায়াগ্রাম চার্ট, সবগুলো ভালো করে অনুশীলনের প্রশ্ন সলভ করে যাও। মাথা ঠান্ডা রেখে শান্ত মনে উত্তরগুলো করবে, দেখবে সব উত্তর ঠিক হবে, 40টাই ঠিক হবে, নম্বর 40ই পাবে, সবার পরীক্ষা ভালো হবে। কিন্তু যে উত্তরগুলো জানো সেগুলো আগে লিখবে, যে উত্তরগুলো কনফিউশন বা বুঝে উঠতে পারছো না কোনগুলো হবে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা পরে করবে। আগে কখনোই প্রথম দিকে সময় নষ্ট করবে না। প্রথমে যে উত্তরগুলো জানো সেগুলো আগে তোমরা লিখবে। ঠিক আছে? আশা করি সবারই পরীক্ষা ভালো হবে।